নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর নিয়ে। প্রথমেই রাখবো আবহাওয়ার দিকে নজর। রাজ্যের আকাশে বসন্তের আমেজে থাকলেও তাপমাত্রা কিন্তু বলছে ভিন্ন কথা। বসন্তেই গ্রীষ্মের দাপট, বৃষ্টির পূর্বাভাসে বাড়বে অস্বস্তি। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আকাশের মুখ ভার। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমলো 1 ডিগ্রি। বর্তমানে আগরতলায় তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের দিকে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি কমলেও গরমের তেজ কিন্তু রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে এবং আগামী সপ্তাহের শুরুটাও কিন্তু এই একই তাপমাত্রা কিন্তু থাকতে পারে। এবার এই নিয়ে আবহাওয়া নিয়ে বিশদে আমরা জানবো কি পরিস্থিতি রয়েছে আবহাওয়ার। আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, জানবো তোমার কাছ থেকে এই পুরো আবহাওয়া নিয়ে বিশদে। দেখো, বসন্তের আমেজ কিন্তু কাটছে, কারণ বসন্তের আমেজ কাটতে না কাটতেই বৃষ্টির ভ্রুকুটি কিন্তু দেখা দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বসন্তের যে বাতাস, সে বাতাসের সাথে একটা রং খেলার ধুম লাগবে গোটা দেশ জুড়ে। তার মধ্যে রাজ্যেও কিন্তু ধুমধামের সাথেই বসন্ত উৎসব পালন করা হয়। আর বসন্ত মানেই হচ্ছে রং খেলা। কিন্তু এবারের বসন্তের চিত্রটা কিন্তু ভিন্ন অন্যান্য বছরের তুলনায়, কারণ বসন্তের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে একটা বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার যে ঝোড়ো খলা, সেই খলায় রাজ্যের আকাশ কিন্তু দেখা যাচ্ছে মেঘলা, অর্থাৎ আকাশের মুখ ভার। তবে জানা গেছে যে 23শে ফেব্রুয়ারি আজ, এবং এই 23শে ফেব্রুয়ারিতেই আকাশের মুখ ভার থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে সোমবার থেকে দক্ষিণে উপকূলবর্তী এবং জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং আজকেও একই ছবি ধরা পড়েছে। মঙ্গলবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি আগামীকাল সেখানে কিন্তু হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা কিন্তু এখন আবার স্পষ্ট নয়, তা আগামীকালকের বুলেটিনে আমরা স্পষ্ট হতে পারবো। তবে এই 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝা এবং জোড়া ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকেই বৃষ্টিপাত শুরু হবে, যার প্রভাব রাজ্যে পড়ছে, যার প্রভাবেই রাজ্যের আকাশের মুখ ভার। একদিকে হলুদ সতর্কবার্তা, অন্যদিকে কৃষকদের চিন্তা বাড়াচ্ছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, তাতে যারা আলু চাষিরা রয়েছে তাদের চিন্তা কিন্তু এবার অনেকটাই বেড়ে গেছে। আর এই অসময়ে বৃষ্টি আলু সংগ্রহের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, কারণ এই সময়টাতে আলু চাষিরা আলু সংগ্রহ করে থাকে। তাই খোলা জায়গায় থাকাকালীন এই বজ্রপাত থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কবার্তাও দিয়ে দেওয়া হয়েছে। সেই প্রভাবটাই রাজ্যে আমরা 2 দিন যাবত দেখতে পাচ্ছি। একেবারে গরম থাকলেও বা হালকা গরম অনুভূত হলেও একেবারে যে আকাশ পরিষ্কার তা কিন্তু নয়। একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে রাজ্য জুড়ে। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে হলেও ছিটে ফোঁটা, অর্থাৎ 1 থেকে 2 ফোঁটা বৃষ্টি কিন্তু রাজ্যেও হতে পারে, এর সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই দৃঢ় রয়েছে। তবে পশ্চিমবঙ্গ, অসম, এই সমস্ত জায়গাতে যে বৃষ্টিপাত হবে সেটা একেবারে হলফ করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ এবং অসম, তাই এর প্রভাবটা রাজ্যে পড়তে পারবে এবং সেটা প্রত্যেকবারই পড়ে, এটাই হচ্ছে স্বাভাবিক। সেখানে বৃষ্টি হলেও রাজ্যে তার বাতাস বা আংশিক মেঘলা আকাশ ধরা পড়ে। অন্যদিকে দেখো, এই মুহূর্তে কিন্তু এই 24 ঘন্টার জন্য কোনো ধরনের সতর্কবার্তা রাজ্যের জন্য দেওয়া হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজ যেহেতু রোদ নেই, কোমট একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা নেমে গেছে 1 ডিগ্রি। সেখানে 32 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে তেমন কোনো সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে হেরফের হচ্ছে না। গতকাল রাতের দিকে অন্যান্য রাতের তুলনায় গতকাল রাতেও কিন্তু হালকা একটা ঠান্ডা অনুভূত হয়েছে এবং
হালকা একটা বাতাস ছিল গতকাল রাতে, আজকেও ঠিক একই পরিস্থিতি থাকবে, কারণ সবটাই কিন্তু নির্ভর করছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ। আর এইসব মিলিয়ে রাজ্যে শীত বিদায় নিলেও বা পুরোপুরি ভাবে না নিলেও প্রায় 90% শীত বিদায় নিয়েছে রাজ্য জুড়ে। যে 10% রয়ে গেছে, সেই 10% কিন্তু আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে সেটাও মিটে যাবে। এই কথাই আমরা এখনো পর্যন্ত দিল্লি মৌসুম ভবন এবং আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানতে পারছি। অমিত, একদম, অনেক ধন্যবাদ। আমরা জানতে পারলাম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আকাশে হালকা কুয়াশাচ্ছন্ন মেঘলা ভাব দেখা যাচ্ছে, যদিও তাৎক্ষণিক ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আবহাওয়াবিদরা মতে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে গরমের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি। সব মিলিয়ে বসন্তের শুরুতেই গ্রীষ্মের আগাম বার্তা কিন্তু স্পষ্ট। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।